মঞ্চে একেবারে মাফিয়া রাজ, সঙ্গে একেবারে মন ছুঁয়ে যাওয়া মিউজিক এবং তার মধ্যে টান টান একেবারে অ্যাকশন। আমরা মজনু টু এর মঞ্চে রয়েছি। মজনু টু শেষ, দর্শকদের কিন্তু মন ছুঁয়ে গেছে। কিন্তু সবার আগে আমি মজনুর সাথে কথা বলবো। সবকিছু নিয়ে অনেক কিছু করতে হয়েছে। সবার আগে এই মঞ্চস্থ করার আগে পুরো প্রস্তুতিটা কেমন ছিল? সবার সঙ্গে মিলে আমাদের প্রস্তুতি খুব টাফ ছিল, কারণ দেখেই বুঝতে পারছেন যে এটা খুব সহজ নাটক নয়। যেহেতু অ্যাকশন ভরপুর রয়েছে, তার সঙ্গে সবকিছু জটিলতা রয়েছে, সবকিছু মিলিয়ে আমাদের পুরো দল মিলিয়ে খুব জটিলতা ছিল আমাদের মধ্যে। আমরা করতে পেরেছি, এটা আমাদের প্রাপ্তি। মঞ্চে ওঠার আগে আমাদের মানে অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে। হয়তো ঘেমে আমরা জামা ভিজে গেছে, সেটাকে নিংড়ে এক দু মগ জল হয়ে যাবে, এতটা ঘেমে গেছি আমরা, তবু করে গেছি। আশা করেছি এটা দর্শকদের মন ছবে, সেই অনুযায়ী আমরা এই কাজটা করেছি। আমি মজনুর কথা শুনলাম, কিন্তু এর নাটকের মধ্যে সব থেকে মন ছুঁয়ে যাওয়া তা হচ্ছে অবশ্যই মিউজিক। আমি মিউজিক ডাইরেক্টরের সঙ্গে কথা বলবো। এই মিউজিক করতে গিয়ে, মিউজিকগুলো প্রাণবন্ত মিউজিক, এবং আমি বারবার যেটা পরিচালককে বলছিলাম যে নাটকটার মধ্যে একটা গতি আছে। সেক্ষেত্রে এই মিউজিকটা করতে কতটা পরীক্ষা নিরীক্ষা করতে হচ্ছে? পরীক্ষা নিরীক্ষা বলতে দেখুন, এখানে আমাকে যখন আকাশ বলে পুরো প্লটটা বোঝায়, সেটা বুঝতে পারি যে এর অনেক সেট আছে। এবার সেট করতে গিয়ে দেখতে পারি যে বিভিন্ন রকম একই রকম ফরম্যাটে যদি গান করি, এটা এর ক্ষেত্রে যাবে না। এবং অলরেডি মজনু ওয়ানের ওদের আমাদের যে গানটা ছিল সেটা অন্যভাবে পরিচালিত হয়। তা সেই হিসেবে এখানে জোনারগুলো একটু পাল্টেছি। যেমন এখানে রক জোনারও যেমন পাবেন আপনি, তার সঙ্গে ব্লুজও আছে, আবার হালকা জ্যাজের ব্যবহারও করেছি। ফলে চেষ্টা করেছি যে সব রকম জোনার তো একসঙ্গে আনা সম্ভব নয়, কিন্তু যতগুলো জোনারকে আনা যায় যাতে একটু আমাদের এই ব্যতিক্রমী ভাবনার নাটকটাকে আরেকটু ব্যতিক্রমী করা যায়, সেই চেষ্টাই করেছি। এবং যতটা মিউজিক ঢেলে করা যায়, সেখানে কোনো কার্পণ্য করিনি, কারণ ভালোবাসাটা ভেতর থেকে, মিউজিকটা ভেতর থেকে না এলে হয় না। তা সবাই মিলিতভাবেই এই খাটুনি। বেশ, যে কথা সঙ্গীত পরিচালক বলছেন যে সবার মিলিত প্রয়াসে মজনু টু কিন্তু সফল হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি পরিচালকের সাথে কথা বলবো। পরিচালক নিজে সাউন্ড করছিল। আকাশ, আমি আবহ করিনি, আমি আলো পড়ছি। আচ্ছা, আলো করছিলে। যাই হোক, আলো, আবহ, সঙ্গীত সবকিছু নিয়ে একদম মঞ্চে টান টান একটা গতি ছিল। এই ভাবনাটা কোথা থেকে এলো? মজনু চরিত্র, মজনু ওয়ান থেকে টু, এই ভাবনাটা কিভাবে এলো? এটা ভাবনা বলতে গেলে মানে এটা আমার অনেকদিনকার ভাবনা। মানে আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকে তো আমার তো ইংরেজি সাহিত্য ছিল, ফলত মাকবেথটা আমায় খুব টানে। তো মাকবেথকে অন্যভাবে কি করা যায়, তো তখন মজনু ওয়ান আনা হয় মাকবেথের অনুকরণে। ভাবলাম একটা মাফিয়া রাজ যদি মঞ্চে দেখানো যায়। মানে এরকম হয়েছে যে মঞ্চে নাটক দেখতে গেছি, নাটকটা খুব স্লো যাচ্ছে, বা সেই একই একই ধারার নাটক হচ্ছে। একটু যদি আমরা যদি স্বাদ বদলাতে পারি, এইটা বারবার আমাকে টন্ট করে গেছে যে নাটকটাকে একটু যদি আমরা বদলাতে পারি, মানে ভালো বা খারাপ আমি কিন্তু বলছি না, আমি বলতে চাইছি একটু যদি স্বাদের পরিবর্তন করা যায়। তখন আমি বেসিক্যালি শুভঙ্করদার সাথে আলোচনা হয়, শুভঙ্করদা কি করা যেতে পারে। তখন ভাবলাম যে একটা এইরকম একটা টান টান কিছু, অ্যাকশন ওরিয়েন্টেড কিছু। হ্যাঁ, এতে করে কিন্তু আমাদের দুজনের একজনের পা ভেঙে গেছে, আচ্ছা, প্লাস দুবার প্লাস্টার হয়েছে। আচ্ছা। শুভঙ্করদার হাত ভেঙে গেছে এই অ্যাকশন করতে গিয়ে, এইসব তো আছেই। তো তখন এটা করি। তারপর হঠাৎ করে মজনু ওয়ান ভীষণ একটা সাকসেসফুল আমাদের মঞ্চায়ন হয়, প্রায় 5টা 6টা শো হয়। হঠাৎ করে শুভঙ্করদা একদিন আমাকে বলে, সাহস আছে? আমি বলি, কি সাহস? যে মজনু টু করবো, চল। মানে একটা মাকবেথ থেকে নিয়ে এসে সেটাকে পার্ট টু আমি করবো কি করে, আমি বুঝতে পারি না। তো বললো, এটা তো ছেলের গল্প দেখিয়েছিস, চল এবার বাবার গল্প দেখাবো। আমরা দুটো রাতে স্ক্রিপ্টিং করি। হ্যাঁ, ড্রাফট হয়, তারপর সেটা এদিক ওদিক যে মানে পরিবর্তন হতে 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 যায়, বদলে যায়। তো এইভাবেই মজনু টু এর উৎপত্তি। মজনু টু যেখানে শেষ হচ্ছে, তুমি বলছো যে মজনু ওয়ানে আবার চলে যাওয়া, মানে সেখানে কি ছেলের গল্পই দেখানো হবে, নাকি আবার মজনু থ্রি এর কোনো চিন্তা ভাবনা আছে? মানে ওটা কি মজনু থ্রি হবে? না, এটা একেবারেই নয়। মজনু থ্রি না, মজনু ওয়ান আর মজনু টু। মানে মজনু টু শেষ হচ্ছে, ছেলের গল্প, ছেলে আচ্ছা। মারা যাচ্ছে, বাবার গল্পে ঢুকছে। আচ্ছা। এখানে আবার বাবা মারা যাচ্ছে, ছেলের গল্পে ঢুকছে। আচ্ছা। এই সাইক্লিক ওয়েটা চলছে, এটাই। বেশ, ব্যতিক্রমী চিন্তা। আমরা কথা বললাম একেবারে অবশ্যই ওদের সব মানে পুরো থিয়েটার গ্রুপের নামটা আমি একটু জানতে চাইবো। তোমাদের থিয়েটার গ্রুপের নামটা? নির্মুখ। নির্মুখের এই মজনুর, আজকের মজনু টু এর প্রথম প্রযোজনা অবশ্যই আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। দর্শকরা কি বলছেন আমরা একবার শুনি।
আমার ভীষণই ভালো লেগেছে। আর আমি এর আগেও একবার দেখেছিলাম, বাট এই আজকে তো আমার দুর্দান্ত লেগেছে। আমি ভাবতে পারিনি যে আমি প্রথমে আসছিলাম না, ভাবছিলাম যে হয়তো যেতে পারবো না টাইমের জন্য, বাট এসে আমি সত্যি আমি খুব মানে কিছুটা বাকরুদ্ধ হয়েছি যে এই টাইপ অফ ওরা অভিনয় করছে এত সুন্দরভাবে। আমার আমার কল্পনারও বাইরে ছিল এটা। কি বলবো? স্পিচলেস। দুর্দান্ত অভিনয়গুলো সত্যি, মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অভিনয় দেখার মতো। মানে আমি থিয়েটার দেখেছি, এর আগেও দেখেছি, এই গ্রুপটার এই ফার্স্ট টাইম আমার, এবং ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। নির্দেশককে কি বলবেন, তরুণ নির্দেশক? কিপ ইট আপ, চালিয়ে যান, আমাদের মতো দর্শকদের জন্য এটা ভীষণ দরকার। নাটক মজনু দেখছেন, কেমন বিষয়বস্তু কেমন লাগছে? খুব ভালো লাগছে। এতে একটা গল্প আছে, সেই গল্পটা সত্যি খুব মানে বোঝার মতন আছে আর কি। তো আমার শুধু এই মজনুই নয়, মজনু টুই নয়, আমরা এর আগেও অনেক নাটক দেখেছি, আর এদের প্রত্যেকটা নাটকই দুর্দান্ত হয়। ডিরেক্টর ইয়ং, পুরো ব্যাচও ইয়ং, প্রায় কি বলতে চাই এদেরকে? এদেরকে আর কি বলবো, এরা সত্যি খুব ভালো কাজ করে। আমাদের আকাশ তো সত্যি ওর জবাব নেই, আকাশ সত্যি খুব ভালো কাজ করে। আর প্রত্যেকটা ছেলেই ওর সঙ্গে অনেকটাই মানে সহযোগিতা করে। আমাদের খুব ভালো লাগে এদের নাটক, তাই আমরা যেখানেই থাকি না কেন, যেখানেই এদের নাটক হয় না কেন, আমরা দেখতে যাই। ঠিক।